হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন। আমিও এখন ভালো আছি। আর আপনাদের সাথে যেটা এখন শেয়ার করছি সেটা হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম। তো আজকে আমি মাংসটাকে আগেই মাখিয়ে নিয়েছি আর রেখে দিয়েছি। এখন রান্না করব, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি, আগের ব্লগ যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা যদি কেউ নতুন দেখে থাকেন তাদেরকে বলে দিব যে নতুন রাঁধুনি যারা, তারা বিরিয়ানি খুব সহজেই রান্না করতে পারবে। চাল কখনোই শক্ত থাকবে না, আবার সুন্দরভাবে হবে। আর মাংসের পিসটা কিন্তু আমি বড় বড়ই নিয়েছি, ছোট ছোট আর করা হয়নি। তো এই যে আমি রাতের দিকে রান্নাগুলো হচ্ছে আমি দিনে রান্না করতে সময় পাই না, রাতেই রান্না করে ফেলি। আর রাতে যেহেতু আবরারের পাপা বাসায় থাকে, ও গরম গরম খেতে পারে, তাই রাতেই বেশি রান্না করা হয়। আর শুক্র শনিবার আমার দিনে হয়তো বা রান্না করা হয়। তো যাই হোক, এই যে মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে বিরিয়ানির মশলা ছিল আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর একটু লেবু দিয়েছি। টক দই দেওয়া হয়নি, টক দইটা আবরারের পাপা অতটা পছন্দও করে না, তাই আসলে দেওয়া হয় না। তো মাংসগুলোকে আমি তুলে রেখে দিব, আর এই মশলাতেই আমি চালটা দিয়ে দিব। তো এটাই হচ্ছে আমার সহজ রেসিপি। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এইভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন, খুব সহজেই খুবই সুন্দর রান্না হবে। তো এই যে পোলাও চালটা দিয়ে দিচ্ছি ভালোভাবে, এই মশলাটার সাথে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি ফুটান্ত গরম পানি দিব। পোলাও রান্না করতে গেলে অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি আমি ব্যবহার করি না, জানি না কেউ করে কিনা। তো এই যে হাতের যারা আর কি নতুন রাঁধুনি, তারা হাতের 3 কর পর্যন্ত পানি দিবেন। 4টা কর তো 3 কর পর্যন্ত আর কি। আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে, আমার আসলে অতটা মাপতে হয় না, আমি বুঝতে পারি। তবে আপনি যতটুকু পারেন কম পানি দেওয়ার চেষ্টা করবেন, লাগলে অল্প অল্প দিয়ে এবং অল্প আছে বাকি রান্নাটা করতে হবে। পোলাও রান্নাটা কিন্তু ধৈর্য নিয়ে করতে হয়, তাড়াতাড়ি বেশি আঁচে দিলে কিন্তু হবে না। তো আমার পোলাও রান্নাটা কিন্তু বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন টেবিলে আমি নিয়ে এসেছি, এখন আবরারের পাপা খাবে। দেখা যাক কি বলে খেয়ে। তো রান্না শেষ হতে হতে 1টার বেশি বেজে যায়। তো এই তো। আর কি হয়েছে, আমি মাঝে কিন্তু ভিডিও আপলোড আমি যে কণ্ঠ দিব সেই সময়টা পাইনি, কারণ হচ্ছে আমি যেহেতু এই ভিডিওটা কিন্তু আমার করার পরে এডিট করতে 2-3 দিন সময় যায়। তো এর মাঝে আবরারের পাপা খুবই অসুস্থ হয়ে যায়। আমি এর আগে কখনোই ওকে এরকম অসুস্থ হতে দেখিনি। আমি আসলে কি বলবো, মানসিকভাবে খুবই ভেঙে গিয়েছিলাম। আমি হাসি বা কথা বলি, তারপরে আমার না ওই দিনটার কথা মনে পড়লে খুব ভয় লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আবরারের পাপা এখন বাসায় আছে, সুস্থ আছে। এটা হচ্ছে আবরার বাবুর পাপা অসুস্থ হওয়ার আগে আমরা ঘুরতে গেলাম হচ্ছে পদ্মা সেতু, এবং পদ্মা সেতুর পাড়ে যেখানে সবাই ইলিশ মাছ খেতে যায়, মাওয়াঘাট, ওখানে। তো আপনারা সবাই অলরেডি যারা এই পথে যান তারা তো জানেনই যে এদিক দিয়ে মাওয়াঘাটে যেতে হয়। তো আমরা এই যে যাচ্ছি, তো আমরা আসলে বুঝতে পারছিলাম না যে আমরা কোথায় বসবো। তো আবরার পাপা বলল, চলো তোমাকে নদীর পাশে নিয়ে যাই, কারণ মাওয়াঘাটের এইসব রেস্টুরেন্টে তো সবাই খায়, তো আমরা একটু ব্যতিক্রমভাবে খাবো, নদীর পাড়ে বসে খাবো। তো আমি প্রথমে একটু ভাবছিলাম যে বাচ্চাদের নিয়ে গরমে একটু প্রবলেম হবে, আমি যেতে চাচ্ছিলাম না, কিন্তু আবরার পাপা বলল চলো একটু অন্যরকমভাবে খাই, ভালো লাগবে। তো যাই হোক, ফাইনালি আমরা নদীর পাড়ে চলে যাচ্ছি। আর এই তো আমি গাড়িতে বসেছিলাম, আহনাব বাবুকে খাওয়াচ্ছিলাম আর কি। তাই না? স্কুলে পড়ো না? আচ্ছা, ঠিক আছে। এই তো আহনাব বাবুকে আমি এদিকে খাওয়াচ্ছিলাম, আবরার বাবু আমার সাথে ছিল। আর আবরার বাবুর পাপা এই ভিডিওটা করেছে আমার জন্য। তো এই যে চারপাশটা আর কি খুবই ভালো লাগছিল। তবে আসার আগে যেই ফিলটা ছিল, আসার পরে আরও ভালো লেগেছে। তো
তো মানে আসার পরে আসলে ভালো লেগেছে। তো আবরারের পাপা ফিশ দেখছিল, সেটা আর কি আমার জন্য ভিডিও করে রেখেছে, যেহেতু আমি ব্লগ বানাই। তো ওকে আমি বললাম যে প্লিজ আমাকে একটু ভিডিও করে দাও, তো আমাকে ভিডিও করে দিল। আর এখানে এসে সবথেকে আমার ভালো লাগার যে বিষয়টা, আমরা যখন নদীর পাড়ে যাই, তো সেটা আমি আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করছি না। জানি না ব্লগে আর দেওয়া হবে কি না, হয়তো বা ফেসবুক পেজে দিতে পারি বা ইউটিউবের শর্ট ভিডিও হিসেবে দিতে পারি। তো যাই হোক, এই যে মাছ ভাজা হচ্ছে এবং দেখে তো খুবই লোভনীয় মনে হচ্ছে। এবং এই মাছ ভাজার যে তেলটা, সেই তেলটা কিন্তু আবরারের পাপা কিনে দিয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। তো এখানে কিন্তু কাঁটাটা না ওইভাবে বাছা হয়নি, তবে লেজ ভর্তাটা মজা লেগেছিল আমার। তো মোটামুটি ভালোই লেগেছে। আর আমি কিন্তু মাছ অতটা খেতে পছন্দ করি না, কারণ কাঁটার ভয়ে, তারপরও কাঁটা বাছতে হয়। কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটা তাও আমি একটু নিয়েছিলাম, কিন্তু কাঁটার ভয়ে আমি খেতে ভয় পাচ্ছিলাম। আর আবরারের পাপা, যেহেতু আমি মাছ বেছে খেতে পারি না, আবরারের পাপা কিন্তু আমাকে মাছ বেছে দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি, আর আমরা নদীর পাড়ে গিয়েছিলাম। আর কিছু প্রথম আমরা একটা ছেলেকে খেতে বসাই, ওকে দেখে আরও 4-5টা ছেলে বা মেয়ে আসে, ওদেরকে খাওয়ানো হয়। তো ওদের যখন অনেকগুলো ছেলে মেয়ে আসে তখন আসলে আর ভিডিও করা হয়নি, তবে একটা ছেলেকে যে আমি বসাই তার একটু ভিডিও আছে। যদি কখনো আমার ভালো লাগে তখন হয়তো বা শর্ট ভিডিও হিসেবে ইউটিউব বা ফেসবুক পেজে দিতে পারি। তো আর আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করলাম না। আর এখন তো আমরা পদ্মা সেতুতে আছি। তো এই তো আমাদের কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর মন খারাপ ছিল, তারপরেও আসলে ভালো থাকতেই হবে আমাদের। আর সবথেকে বড় টেনশনের বিষয় যে আবরারের পাপা অসুস্থ, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।